দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আষ্ট ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আমার আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, তারা শেষ করতে চায় ইসলামকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়ে তাদের বলে দিলাম, তোমরা ফু দিতে দিতে তোমাদের ফু শেষ হয়ে যাবে, কিন্তু আমার কোরআনের বাতিকে তোমরা কখনো নিভাতে পারবে না। পেরেছে? পৃথিবীতে চেষ্টা করেনি কোনো কাফেরেরা, কিন্তু তারা কি পেরেছে? না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত হয়েছেন। কত বছরে? 40 বছর বয়সে নবুয়ত হয়েছেন। আপন মানুষদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছেন। বলেছেন, হে বাবা মুহাম্মদ, তারা মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিটা কিভাবে নিভাতে চায় এটা বোঝাবার জন্য কথাটা তুলে ধরছি। আমার নবীজি বললেন, চাচা জানেরা আমি মুহাম্মদ কেমন ছেলে বলে মনে হয়? সবাই এক বাক্যে বলেছিল, মুহাম্মাদের মতো ভালো ছেলে হবে না। আল্লাহ নবীজি বলেন, আমি যদি ভালো ছেলে হয়ে থাকি আমার কথাগুলো তোমাদের কাছে কেমন মনে হয়? সবাই বলল ভালো মনে হয়, কারণ মুহাম্মাদের মতো সত্য কথা পৃথিবীর আর কেউ কোনোদিন বলতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, চাচা কথা যদি তাই হয় তাহলে তোমাদের মাঝে আমি সত্যের মহাসত্য বাণী থেকে তোমাদের কথা শোনাবো। এই কথাগুলো শুনলে তোমরা এহকালে যেমন সম্মানিত, পরকালেও তোমরা সম্মানিত হবে। তোমরা এই কথাটা মেনে নাও। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি একবার আমার সাথে কালিমা গ্রহণ করতে পারো তাহলে পরকালেও তোমরা শান্তি বর্ষিত হবে তোমাদের উপরে। তার মানে তোমরা সকলে আমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে নাও। আল্লাহর নবীজি সেদিন সব কথা ভালো ছিল, কিন্তু নবীজিকে যখন কালিমা গ্রহণ করার জন্য বলল তখন আপন চাচারা ওই কাফেররা সেদিন বলেছিল, মুহাম্মদ এতদিন ভালো ছিল কিন্তু এখন থেকে মুহাম্মদকে ভালো বলা যাবে না। মানে সত্য কথা বললে হুজুরও কালো। হুজুর সুর দিয়ে কানে হাত দিয়ে সুন্দর করে ওয়াজ করবে, এক ওয়াজে 4 ঘন্টা শেষ। কিন্তু হুজুর যখন কোরআনের সত্য কথা বলবে ইমামতি থাকবে না। কোরআনের কথা যখন সত্য কথা বলবে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। এই 17 বছর এরকম রেকর্ড বাংলাদেশে আছে, আছে না নাই? আমার আল্লাহ তাআলা বোঝাতে চায়, 17 বছর তোমরা ছিলা, কোরআনকে শেষ করার জন্য চেষ্টা করেছো, পারো না। এখন থেকে আরো 17 বছর চেষ্টা করবা। কথা কন না কেন আপনারা? সম্ভব হবে ভাই? সম্ভব হবে না। তার মানে কোরআনকে তোমরা শেষ করতে পারবে না। কাফেররা বলল, মুহাম্মাদের এই কথা আমরা মেনে নেব না। আল্লাহর নবীজি বললেন, তোমরা যদি মেনে নাও তাহলে তোমরা জান্নাতের পথটা পাবা, যদি মেনে না নাও তাহলে তোমরা জাহান্নামে যাবা। আবু জেহেল সেদিন বলল, আমরা জাহান্নামে যাই নাকি জান্নাতে যাই সেটা তোমাকে দেখা লাগবে না। আজ থেকে আমাদের কথা শুনে নাও, আজকের পর থেকে কোনোদিন যেন আর এই কালেমার দাওয়াত দিতে না শুনি। তেলাওয়াত কোনো তেলাওয়াত যেন আমরা আর করতে না দেখি। যদি দেখি তাহলে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর নবীজি তাদের কথা মতো, তাদের কথা শুনে আল্লাহর নবীজি দাওয়াত দেওয়া বন্ধ করে বাড়িতে পালিয়ে গেলেন। না শব্দটা সবাই দিতে পারলেন না, তার মানে আপনাদের নার মধ্যে একটু দুর্বলতা আছে। আল্লাহর নবী পালিয়ে গেলেন যে আল্লাহর নবী সেখান থেকে পালিয়ে গেলেন না, সবাই আল্লাহর নবীর কাছ থেকে চলে গেলেন। আল্লাহর নবীও নিজ দায়িত্বে বাড়িতে চলে গেলেন। গভীর রজনীতে আমার নবীজি তেলাওয়াত শুরু করলেন, যে তেলাওয়াতের সুর ইতিপূর্বে কোনো কাফেররা কোনোদিন শোনে নাই। আল্লাহর নবীজি সেই তেলাওয়াত শুরু করলো।
আবু জেহেল গভীর রজনীতে কি যেন একটা আওয়াজ শুনতে পেলেন। আবু জেহেল হঠাৎ করে সে আওয়াজের সুরের মূর্ছনায় পড়ে। আল্লাহর নবীজির কণ্ঠের আওয়াজ পেয়ে দ্রুত ছুটে গেল নবীর দিকে, গিয়ে দেখলেন মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেছেন। নবীজির তেলাওয়াত আবু জেহেল শুনতে চলে গেল, আবু লাহাব চলে গেল, ওলীদ ইবনে মুগীরা চলে গেল। সেদিন যারা যারা আওয়াজ শুনতে পেয়েছিল সবাই শুনতে চলে গিয়েছিল। শুনতে শুনতে কখন যে সকাল সকাল ভাব ভাব এমন একটা মুহূর্ত যখন হয়ে গেল, তখন তারা চিন্তা করলো, মনে হলো যে এখনই আসলাম, কিন্তু সময় পার হয়ে গেল। পালাবার চেষ্টা করলো কাফেরেরা, তাদের পালাবার রাস্তা একটাই, পালাতে গিয়ে দেখে কে কার সাথে ধাক্কা লেগে গেল। আবু জেহেল ডেকে বলল, তুমি কে? আবু লাহাব বলল, আমি তো আবু লাহাব। তুমি কি? কয়, আমি তো আবু জেহেল। কি শুনতে এসেছো? কয়, তুমিও যা আমিও তাই, তার মানে আমরা এক দলের লোক। আবু জেহেলকে ডেকে বলল, ভাই আবু জেহেল, আমরা যদি মুহাম্মাদের জন্য নিজেরা এভাবে পাগল হয়ে যায়, আরে কথা যদি আমাদের দলের কোন লোকেরা শোনে, তাহলে কি আমাদের দল তারা আর করবে? সবাই তো মুহাম্মাদের দলে যোগ দেবে। মারহাবা কোন ও ভাই, আসেন না আমরা একটু ওয়াদা করি, আগামী কাল থেকে আমরা আর মুহাম্মাদের এ বাণী শুনবো না। আবু জেহেল বলল, ঠিক আছে, ভুল হয়েছে। শুনতে পাচ্ছেন কি বললো? ভুল হয়েছে, আসো আমরা ওয়াদা করি। ওয়াদা করলো কালকে থেকে আমরা আসবো না। আবার আওয়াজ, কিসের আওয়াজ? কি মধুর, কেমন লাগে আপনাদের? দেখেন না মুয়াজ্জিন সাহেবেরা আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খারাপ লাগে? একই কণ্ঠ, একই শব্দ, শুধু সুরটা আলাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একই কণ্ঠ, একই শব্দ, শুধু সুর একটু পরিবর্তন করলেই কণ্ঠ চেঞ্জ হয়ে যাচ্ছে। সুর আলাদা হতে পারে, খারাপ লাগে না? মারহাবা কোন? এটাই হচ্ছে আল্লাহ তাআলার বাণী, জীবনে কখনো পুরাতন হয় না। হয় কি? কিন্তু দুনিয়ার একটা গান আপনি কয়বার গাইলে ভালো লাগবে বলেন? সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, ওটা কি এখন আর চলে? রাজা চলে কি? এখন আপডেট গান না। বললো, হুজুর আমরা ওই ওল্ড মডেলের কোনো গান শুনি না, আমরা যেটা শুনি সেটা হলো নিউ মডেলের গান। কি গান? আমি পারি না। আমরা পারিস না তো গাছ কেন? কয় হুজুর পারি না গাই না, ওইটা না, গানের নামই হলো পারি না। মানে আমি পারি না আর পারি না, এটা হলো গানের শব্দ। আচ্ছা, যে শব্দের গানের প্রথমে হয় আমি পারি না, সে কিছু পারবে বলে আপনার মনে হয়? আমি বললাম, আমি তো বিষয়টা বুঝলাম না, বিষয়টা একটু বুঝে বলো। আমাদের সাথে অনেক যুবকদের সাক্ষাৎ হয়, কারণ আমরা যুবক মানুষ, আমাদের সাথে এরকম কিছু যুবকদেরও সাক্ষাৎ হয় যাদের ভাষা বোঝার চেষ্টা করি, এটা তো আমাদের কাজ। সে বলল, হুজুর মনের দুঃখে আমরা এই গানগুলো গাই, আসলে আল্লাহ তাআলাকে তো আমরা খুশি করতে পারি না, তবে আল্লাহর কাছে আমরা কিছু চাই। কয় কি চাস? আমি বললাম, কি চাও তুমি? তিনি বলতেছে, মনের দুঃখ যখন হয় তখন আমরা আনন্দের সাথে গান গাই। তাও কিভাবে জানেন? এক হাতে সিগারেট টান দিই আর গান শুরু করি। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই হলো গান। আচ্ছা, হঠাৎ করে যদি এইভাবে আজরাইল চলিও আসে, তার মৃত্যুটাকে শহীদি মরণ হবে? এই অবস্থায় যদি তার মরণ হয়, ও যেটা চাচ্ছে ওইটাই হবে।
করে বলেন ঠিক কিনা? তবে আল্লাহর কাছে যুবকদের দোয়া করা উচিত, কখন যে চলে যাব, কত যুবক চলে গেল, তাদের মতো আমরাও হয়তো চলে যাব। সুতরাং সেদিন আর কোনো বাহাদুরি চলবে না। সুতরাং দুনিয়ার সব সম্পদ ফেরতি, সেদিন আমরা চলে যাব, মালাকুল মউতকে ভয় করা উচিত। সেদিন আর কোনো টাকা পয়সায় কাজ হবে? হে যুবকেরা, কাজ হবে? সোনা দানা দামি গহনা কবরেতে কিছুই যাবে না, তুমি যতই চোখের পানি ছাড়ো তোমায় ছাড়বে না, তোমায় ছাড়বে না। সোনা দানা দামি গহনা। আপনারা কষ্ট পাইলেন? তাহলে একটু মারহাবা দেন না ভাই। জোর করে কি ওয়াজ করা যায়? গরম কি খুব বেশি লাগতেছে? তবে আপনাদের চাইতে আমার একটু বেশি লাগতেছে। আপনারা কি মনে করেন? সুতরাং কষ্ট আমার হোক, কোনো সমস্যা নাই। আপনাদের মারহাবা দিতে যেন ভাই আসতে করেন না। মারহাবা কন। আমি কি আর একটু ওয়াজ করব? পরে বক্তা থাকলে পিছু টান থাকে, ওয়াজ করা সহজে হয় না। সময় মাত্র 15 মিনিট। আমেন। বাতাসের বিচার তো হবেই, আমি জানি। সম্মানিত ভাইয়েরা আমার, পরের দিন রাতে আবার আওয়াজ শুনতে পেয়েছে, তেলাওয়াত করতেছে নবী। নবীর তেলাওয়াত তো খারাপ লাগার কথা। আমাদের তেলাওয়াত খারাপ লাগতে পারে, ইমাম সাহেবের তেলাওয়াত খারাপ লাগতে পারে, কিন্তু ভাই নবীর তেলাওয়াত তো খারাপ লাগার কথা নয়। তেলাওয়াত করতেছেন তিনি, জিনার উপরে কোরআন নাজিল হয়েছে, কেমন হবে সুরটা? যদি একবার শুনতে পাইতাম জীবন ধন্য হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মনে মনে আমরা এটা বিশ্বাস করি, মনে মনে প্রাণে এই কথাগুলো আমরা বলি। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মরণের আগ দিয়ে একদিন হলেও আমার নবীকে যেন স্বপ্নে দেখতে পাই। এরকম আশা আকাঙ্ক্ষা থাকে না? আল্লাহর নাম নিয়ে এশার নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন। কোন ব্যক্তি যদি নবীকে কোনদিন স্বপ্ন দেখে ফেলে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহর নবীর তেলাওয়াত আবু জাহেল চিন্তা করলো, এই তেলাওয়াত শোনার পরে কি বাড়ি থাকা যায়? সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করলো, কাল ওয়াদা করলাম, শুনতেছেন আপনারা? কালকে ওয়াদা করলাম, আজকে কেমনে যায়? আমার যাওয়াটা যদি কোনো মানুষ দেখে ফেলে, তাহলে তো আমার ইজ্জত থাকবে না। আবু জাহেল সেদিন চিন্তা করেছিল, যা হয় হবে, নেতার তো কেউ যাবে না, ওরা তো আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, আমি আজকে একা একা মুহাম্মাদের তেলাওয়াত শোনাবো। চলে গেল আবু জাহেল। আবু লাহাব চিন্তা করতেছে, নেতা তো অরিজিনাল নেতা, প্রেসিডেন্ট তো যাবে না, আমি যাব। পাতি নেতা যারা ছিল তারা চিন্তা করলো, বড় নেতারা তো যাবেই না, আজকে আমরা গিয়ে তেলাওয়াত শোনাবো। ঘটনা গতকালকের মতোই হলো। আবার ধাক্কা লেগে গেল, আবার জিজ্ঞেস করলো, তুমি কে? আবার কথোপকথন শুরু হলো। আবু জাহেল চিন্তা করলো, এইভাবে যদি আমরা পাগল হয়ে যাই, আমাদের দলের লোক আর ঠেকানো যাবে না। সুতরাং আসো, আমরা আজ থেকে যেই কাজটা করলে আর মুহাম্মাদের তেলাওয়াত শুনতে লাগবে না, শোনা লাগবে না, সেই কথাটা, সেই আইনটা জারি করতে হবে। এ বুদ্ধি কে দেবে? তখনকার বুদ্ধিওয়ালা বুদ্ধিজীবী হলো ওয়ালিদ ইবনে মুগীরা। সে ছিল একটু শিক্ষায়, শিক্ষাগত যোগ্যতা তার একটু বেশি ছিল, বুদ্ধিজীবী আছে না? পিছনে পিছনে তো একজন বুদ্ধি দেওয়ার জন্য লোক থাকে। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, আবু জাহেল শোনো,
মুহাম্মদ যদি এভাবে তেলাওয়াত করে পৃথিবীর কেউ বাড়িতে থাকতে পারবে না। এই বিশ্বাস তার মানে কাফেরদের ছিল, কথা কয় না, এই বর্তমান কাফেরদেরও ছিল। এরাও চিন্তা ভাবনা করেছে এক আল্লামা সাইদির আওয়াজ শুনেই যদি সব ওয়াজ শুনতে শুরু করে, যেভাবে মুসলমান হওয়া শুরু করেছে, ঠিক না? এভাবে যদি চালু হয় আমাদের দলে তো লোক আর একটাও থাকবে না, সব তাদের দলে চলে যাবে। সুতরাং হুজুরের ওয়াজ বন্ধ করে লাগাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তারা বন্ধ করার জন্য সরকারে আইন তৈরি করার জন্য চেষ্টা প্রচেষ্টায় লেগে গেল। আবু জেহেল বলল, বুদ্ধিটা খারাপ না, আমরাই দেশের নেতা, আমরাই জাতির মাথা, যা ইচ্ছা তাই করতে পারবো। তারা আইন পাশ করে দিল। আবু জেহেলের সেই আইন পাশ করার কথাটা আল্লাহ তাআলা কালামে হাকিমে চমৎকার ভাবে রেখে দিলেন। আবু জেহেল সেদিন যা বলেছিল আল্লাহ তাআলা কোরআনে কারিমে রেকর্ড করে দিয়েছিল। আবু জেহেলের ভাষাটা ওয়াকা লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। দুটি হাত তুলে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল সেদিন বলেছিল মুহাম্মদ এবং মুহাম্মাদের দলবল যেখানে তেলাওয়াত করবে সেখানে বাধা দাও, সেখানে 144 ধারা জারি করো। এই কথার প্রথম উদ্যোক্তাকে আপনারা আছেন না, বাড়ি চলে গেছেন? এই কথার প্রথম উদ্যোক্তা হলো আবু জেহেল। যেখানেই কোরআনের কথা হবে সেখানেই বাধা দাও, এই কথার প্রথম শুরু করেছিল আবু জেহেল। এই কথাটা এখনো কোরআনে কারিমে কথাটা আল্লাহ তাআলা রেকর্ড করেছেন, কিন্তু আবু জেহেল নাই। আপনারা বুঝে শুধু আবার একটু উত্তর দেন তো, আবু জেহেল কি আছে? আরে না ভাই, আবু জেহেল নাই, আবু জেহেল মারা গেছে, কিন্তু কোরআনের আয়াতটা এখনো আছে। এই কথা এখনো যারা আইন পাস করতে চায়, ভালো করে বোঝেন, বলাদলি করেন না ভাই, কোরআনের কথা বোঝেন, ক্লিয়ার হয়ে যাবেন। সেই মুহূর্তে আবু জেহেল বলেছিল, আবু জেহেলের কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে রেকর্ড করে রাখলেন। আবু জেহেল মারা গেছে, ওই আইনটা এখনো যারা পাস করতে চায় ওরা হলো আবু জেহেল না, ওরা হলো আবু জেহেল মার্কা। যারা কথা বলতেছেন না, ঠিকঠাক বলতেছেন না, আমার ধারণা তো অন্যরকম হয়ে যাবে ভাই, কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা কি আবু জেহেলের পক্ষে থাকবেন? না বলতেছে, যদি না বলেন এই কথাটা ওয়াজ মাহফিল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। যারা আল্লাহর কোরআনের আইন চায় না, আল্লাহ প্রদত্ত আইন বিধান চায় না, তাদেরকে শুধু তাদের সাথে সঙ্গ দেওয়াই বন্ধ করা যাবে না, তাদের সাথে কোনো সম্পর্কও করা যাবে না দ্বীনের স্বার্থে। তবে একটা স্বার্থে তাদের সাথে মেশা যায়, তাদেরকে ইসলামের পথে আনার স্বার্থে। তাহলে এবার আমার সামনে যারা আশেপাশে রাস্তাঘাটে যে যেখানে আছেন সম্মানিত মা বোনেরা, আপনারা জবাব দিবেন সবাই মিলে, যারা কোরআন চায় না, কোরআনকে শেষ করতে চায়, আমরা কি তাদের সাথে থাকবো? বরঞ্চ যারা কোরআনের সাথে থাকতে চায় আমরা তাদের সাথে থাকতে চাই। তোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই কোরআনের পথে থাকতে হলে হাজারো বাধা বিপত্তিকে পিছনে ফেলে, মামলা অত্যাচার জুলুম নিপীড়নকে পিছনে ফেলে আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত জমাইন আমিনে যদি ঢেলে দিতে হয়, এরপরেও কোরআনের সাথে থাকবো কারা কারা? যদি হায়াত তুলে দেখতে চায়। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়ের আমার, কোরআনের জন্য জীবন যদি কেউ বিলিয়ে দেয় তাদের নাম হয়ে যায় শহীদ। আপনার গ্রামের শহীদুল ইসলামের মতো শহীদ, এই শহীদ আল্লাহ নাম দিয়েছেন, তাদের কোনো কবরে হিসাবও হয় না। এপারে মউত, ওপারে কার সঙ্গে দেখা হয়? আল্লাহর সঙ্গে দেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং যারা কোরআন চায় না আমরা তাদের সাথে থাকতে চাই না। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন তো কথা? না আমার কথায় আপনি অন্য কিছু খুঁজে পাচ্ছেন? ঠিক আছে তো কথা? আচ্ছা, যারা কোরআন ভালোবাসেন আমি তাদের জন্য বললাম।
মাশাআল্লাহ 10 মিনিট বাড়াই দিছে। আপনারা খুশি না বেজার? মানে আমি এখনো 20 মিনিট কথা বলতে পারবো আলহামদুলিল্লাহ। আপনার বেজার হচ্ছেন না তো? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আইন পাশ করা হলো, মুহাম্মদকে তেলাওয়াত করতে দেওয়া যাবে না। তার মানে তারা আইন দিয়ে আল্লাহর নবীর কোরআনে কারীম তেলাওয়াত বন্ধ করে দিল। আমার আল্লাহ তাআলা তখনই এই আয়াতটা মানুষের মাঝে সজাগ করে দেওয়ার জন্য জানিয়ে দিল, ওরা যতই প্রচেষ্টা করুক না কেন কোরআনের বাতিকে তারা নিভাতে পারবে না, কারণ এটাকে প্রজ্বলিত করার দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ তাআলা। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। মারহাবা গণ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক কিনা জোরে গণ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, আজকের পর থেকে তুমি আর তেলাওয়াত করবা না। আমার আল্লাহ তাআলা বললেন, হাবিব গো, আবু জেহেল যতই নিষেধ করুক না কেন, আবু জেহেলের কথাই কখনো তেলাওয়াত বন্ধ হবে না। ঠিক কি না? আবু জেহেলের কথাই কখনো তেলাওয়াত বন্ধ হবে না। আমি আল্লাহ তাআলার ঘোষণা থাকবে যতক্ষণ তেলাওয়াত চলবে। আল্লাহর নবীকে বলা হলো তেলাওয়াত বন্ধ হবে না, কিন্তু আবু জেহেল তো আইন পাশ করেছে তেলাওয়াত করা যাবে না। সমস্যা কিন্তু দুইটাই, একটা হলো আখিরাতের সমস্যা আর একটা হলো দুনিয়ার সমস্যা। আপনি যদি আখিরাত চান তাহলে দুনিয়ার সমস্যার সম্মুখীন আপনি হবেন, আর যদি আখিরাত না চান দুনিয়াতে ভালো থাকবেন, আপনার নামে মামলা হবে না, হামলা হবে না। একটা কথাও কেউ কোনোদিন বলবে না। ইমামতি যতদিন বেঁচে থাকবেন ততদিন করবেন, কোনো সমস্যাও হবে না। আর যখনই বলবেন হুজুরি যখনই বলবে সভাপতি সাহেব ঘোষ কিন্তু খাওয়া যাবে না, কতক্ষণ না এই কথা যখন বলবে তখন কিন্তু সভাপতি সাহেব টেরা চোখে তাকিয়ে বলবে, হুজুর নামাজটা শেষ নামাজ হবে তোমার, কথা কয় না। না, এই এলাকার লোক ভালো, আমি তো এলাকার কাউকে কোনো কিছু বলছি না ভাই, আমি বলছি আমার এলাকায় সব, মানে যত খারাপই আছে সব আমার এলাকায়। আপনারা ভালো মানুষ, কষ্ট হচ্ছে ভাইয়া। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ ভালো হতে পারলেন না। আর আমি হুজুর কত বড় আল্লাহর ওলি হয়েছি যে আমার কথায় কেউ কষ্ট পাবে না। কোরআনের সত্য কথা বললেই ভালো লাগবে তার, ঈমান আছে যার, কষ্ট পাবে তারা, ঈমানের খেসাল আছে যার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, হাবিব গো, চিন্তা করার কোনো কারণ নাই, আপনি কালামে হাকিমের তেলাওয়াত করবেন, কিন্তু আমি আপনাকে একটা কৌশল শিক্ষা দিচ্ছি, এই কৌশলে আপনি দাওয়াত দেবেন। এটা হলো আমি আল্লাহ তাআলার হুকুম, দুনিয়ার কোনো মানুষের ভয় না। সেই কৌশলটা হলো, আজকের পর থেকে যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি না দেব ততক্ষণ পর্যন্ত আপনি গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিয়ে যাবেন। কিভাবে? অর্ডার কার? পিছনে ভাইরাকে শুনতে পাচ্ছেন? গোপনে দাওয়াত দিতে হবে, এই অর্ডার কার? এরপরে দাওয়াত দেওয়া যাবে কাফেরের ভয়ে, স্বৈরাচার শাসকের ভয়ে ইসলামী আন্দোলন শেষ করা যাবে না। কথা কয় না? মানুষের ভয়ে কখনো ইসলামিক দল ছেড়ে দেওয়া যাবে না, ইসলাম ছেড়ে দেওয়া যাবে। ভয় যতই হোক না কেন ইসলামের স্বার্থে, ইসলামের পক্ষে থাকতে হবে। নবীকে বলা হলো, আপনি আজকের পর থেকে দাওয়াত দেবেন গোপনে, গোপনে হলেও দাওয়াত দিতে হবে, কিন্তু ইসলামের কথা ছাড়া যাবে না। আল্লাহ নবী যে দাওয়াত দিলেন গোপনে 3 বছর, 3 বছর যখন গোপনে দাওয়াত দেওয়া হলো, আবু জেহেল মনে করলো মুহাম্মদ আর দাওয়াত দেয় না, যেহেতু 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে মুহাম্মদ আর দাওয়াত দেয় না, কিন্তু এই 3 বছরে নবীজির কাছে গোপনেই 72 জন মুসলমান হয়ে গেছে। কতজন দাওয়াত দিল? কত বছর? আবু জেহেল কি মনে করলো? ইসলাম শেষ। কি মনে করলো? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব গো,
এখন থেকে আর গোপনে দাওয়াত হবে না। আমি যে আল্লাহ প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অর্ডার করেছিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে গোপনেও দাওয়াত দেওয়ার অর্ডার করেছিলাম। সুতরাং আমি আল্লাহ যখন যেটা বলবো তখনই তুমি সেটা করবা। এতদিন 3 বছর গোপনে দাওয়াত দিয়েছো, এখন প্রকাশ্যে তুমি দাওয়াত দিতে হবে। 72 জন সাহাবাকে বলো, দাওয়াত দিলেও সমস্যা, দাওয়াত না দিলেও সমস্যা। আপনারা কি আমার ওয়াজ বুঝতে পেরেছেন? দাওয়াত দিলে সমস্যা কি বলেন তো? আপনারা আছেন না বাড়ি চলে গেছেন? বালা নিয়ে আপনার ভালো আছেন? আপনাদের এলাকার ভাষা, সাতক্ষীরার ভাষা যেখানেই বলবেন কোনো সমস্যা নেই, খুব সুন্দর ভাষা, সবাই বুঝতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশের এমন কিছু জেলার এমন কিছু ভাষা আছে যেটা বোঝা একেবারে যায় না। যাক, আপনারা সুন্দর মানুষ, সুন্দর ভাষা, এর জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। দাওয়াত দিলে সমস্যা হলো দুনিয়ার রাজনৈতিক সমস্যা, আর দাওয়াত না দিলে সমস্যা হলো জাহান্নামে যেতে হবে এই সমস্যা। তোমার সাহাবাদেরকে জানিয়ে দাও, দাওয়াত দিলে আবু জেহেল গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলাবে, ক্রসে দেবে, দুনিয়া থেকে বিদায় করবে আবু জেহেলের বাচ্চারা। আর দাওয়াত দিলে জান্নাতে চলে যাবা, আর দাওয়াত না দিলে জাহান্নামে যাওয়া। তোমার সাহাবাদেরকে জানিয়ে দাও এই মুহূর্তে দাওয়াত দিবে কারা। 72 জন সাহাবাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি দাওয়াত দিবা? দাওয়াত দিলে এই এই সমস্যা, বিপদ হবেই, এটা জেনেই কিন্তু তোমাদের দাওয়াত দিতে হবে। 72 জন সাহাবার মধ্যে একটা ছোট্ট সাহাবা ছিল, নাম হচ্ছে তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ওই পিছন থেকে একজন সাহাবা দাঁড়িয়ে পড়েছে, নাম হচ্ছে তার আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি তেলাওয়াত করব। কয় সামনে কিন্তু বিপদ আছে, কয় আমি বিপদ জেনেই যাব। মারহাবা কোন? তাদেরকে জীবনের ভয় ছিল, কারণ জীবন দিয়েছে কে? আল্লাহ। জীবনটা আল্লাহর পথে বিলিয়ে দেবে, তো ভয় পাবে কাকে? আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আমি তেলাওয়াত করব। নবীজি অনুমতি দিলেন না। দ্বিতীয়বার হাত তুললেন, অনুমতি দিলেন না। তৃতীয়বার হাত তুললেন, অনুমতি দিলেন না। চতুর্থবার আল্লাহর নবীজি বললেন, তোমরা কে তেলাওয়াত করবা? সবার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ চতুর্থবার দুটি হাত তুলে নবীর সামনে চলে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে শুনেছিলাম যারা কোরআনের জন্য জীবন দেয় তারা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে শুনেছিলাম যারা কোরআনের জন্য জীবন দেয় তারা কখনো মরে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দিতেন আমি কোরআনে কারীম তেলাওয়াত করতে চাই। আমার নবীজি বুঝে ফেলেছেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্তটা হয়তো আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। অনুমতি দিয়ে দিলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাও তুমি কাবার চত্বরে গিয়ে তেলাওয়াত করো। তুমি কিন্তু বুঝে সুঝে তেলাওয়াত করতে যাচ্ছ, আবু জেহেলের লোকেরা টের পাইলে কিন্তু তোমাকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলতেও পারে, আবু জেহেল তোমাকে শেষ করে দিতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিলেই তেলাওয়াত করতে যাব। নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করার জন্য কাবার চত্বরে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ নাই, কাবার চত্বরে গিয়ে তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কাকে খুশি করার জন্য এসেছে? তেলাওয়াত শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء
رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان চোখ বুজে তেলাওয়াত করতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা আর রহমান শেষ হয়ে গেল চোখ খুললেন চোখ খুলে দেখতেছে সারি সাইডে মানুষ গোলাকার হয়ে কাবার চত্বরে আল্লাহর নবীর সাহাবার তেলাওয়াতের আওয়াজ শোনা শুরু করেছে একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার দুটি হাত তুলে স্লোগান হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান লিল্লাহি তাকবীর আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন আল্লাহর নবীর সাহাবার তেলাওয়াত শুনে চতুর্দিকে মানুষ যখন গোলাকার হয়ে দাঁড়িয়ে গেল ওর মধ্যে থেকে একটা লোক আবু জেহেলকে ডাকলো আবু জেহেল তোমার দেশে আল্লাহর নবীজির সাহাবার তেলাওয়াত শুরু করে দিয়েছে তুমি কোথায় আছো আবু জেহেল আসলো তখন আবু জেহেলকে ডেকে নিয়ে এসে নবীর সাহাবার তেলাওয়াত বন্ধ করতো আর বাংলাদেশে স্বৈরাচারের বাচ্চারা পুলিশ ডেকে নিয়ে এসে কোরআনে কারিমের তাফসীর বন্ধ করতো এখন কনে গেল একটুখানি বলবো দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইড়া গেলা ঢাকা গণভবনটা ছিল ফাঁকা বুবু গো গণভবনটা ছিল ফাঁকা এত আস্তে বলে ঠিক বলে তো আওয়াজ হবে না তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার ঠিক করে জোরে বলে জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার বুবু তুমি বড় স্বৈরাচার কাউয়া ডাকে নায়ার কাকা গণভবনটা ছিল ফাঁকা বুবু গো গণভবনটা ছিল ফাঁকা ঠিক কিনা জোরে বলেন ওরে খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাদের বুকটা এখন ফাটে না সংসদে এখন চলছে কোরআনের কথা জোরে বলেন ঠিক কিনা ওরে খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাদের বুকটা এখন ফাটে না পলকের ঝলক তো আর নাই তোমার টাকলা মোরাদ নাই এত আসতে বললে তো হবে না জোরে বলেন ঠিক কিনা পলকের ঝলক তো আর নাই বুবুরি টাকলা মোরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা কোন ভবনটা এখন নাই ফাঁকা জোরে বলেন ঠিক কিনা কারোর জন্য গণভবন ফাঁকা থাকবে না যার আসনে সে বসেছেন সম্মানের সাথে যদি আল্লাহ রাখে থাকবেন তা না হলে অসম্মানিত করার মালিক আল্লাহ জোরে বলেন ঠিক কিনা আল্লাহ যেন সোনার বাংলাদেশকে রক্ষা করে জোরে বলেন আমিন আল্লাহ সোনার বাংলাদেশের জনগণকে আল্লাহ তুমি হেফাজত করে নাও একটু জোরে বলেন আমিন অন্তত তেলের সমস্যাটা সমাধান করে দাও আমিন গণ আমার সময় নেই তাহলে আলোচনা থাকলো দুইটা জোরে বলেন কয়টা আবু জেহেল আসলো আব্দুল্লাহ ইবনে মাসউদকে একটা দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত বন্ধ করে দিল নাউজুবিল্লাহ কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল তেলাওয়াত করার জন্য অনুমতি তোমার কে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয়ে থরথর করে কেঁপে উঠলো আমার দিকে তাকান আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলকে দেখে কি ভয় পেয়ে চলে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল কোরআন তেলাওয়াত করার জন্য অনুমতি লাগবে কেন কোরআন তেলাওয়াত করার জন্য অনুমতি যদি একান্তই লাগে আল্লাহর নবী আমাকে অনুমতি দিয়েছে মারহাবা জোরে কোন আল্লাহর নবীর অনুমতিতে কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করেছি কোন কাফের স্বৈরাচারের কথায় কোরআনে কারীম বন্ধ করা যাবে না আমি তেলাওয়াত শুরু করেছি তেলাওয়াত বন্ধ হবে না গামচলের উপর একটা থাপ্পড় দিল আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ, আবু জেহেলের থাপ্পড়টা সহ্য করতে পারে নাই, জমিনের উপরে পড়ে গেল। কানে হাত দিয়ে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে দর দর করে রক্ত পড়তেছে। এখানে শেষ নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠে দাঁড়ালেন, কানে হাত দিলেন, যন্ত্রণা করতেছে, রক্ত বের হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আবু জেহেল, আজকে তোমার দলের পাওয়ার আছে, এই জন্য তুমি আমার এক কানে মেরে কানের পর্দা ফেটে গেছে, রক্ত বের করতে রে আবু জেহেল। আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমার নবী যদি কোনোদিন ক্ষমতায় যায় রে আবু জেহেল, আমি তোর এক কানে না তোর দুই কানে মেরে কানের পর্দা ফাটিয়ে দেব। কারণ ক্ষমতা চিরস্থায়ী কারোর জন্য। জোরে বলেন, স্থায়ী নাকি ক্ষমতা? এর জন্য ক্ষমতার দাপটে আসেন বলে অসহায় মানুষদেরকে থাপ্পড় মারার চিন্তা ভাবনা করেন না। ক্ষমতা থেকে নামার সাথে সাথে, বিচ্যুত হওয়ার সাথে সাথে জনগণ আপনাকে ছাড়বে না। এর জন্য এলাকায় যে যেমন যেভাবে দায়িত্বে আছেন, এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার করো। ভাইজানেরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে কি আচরণ করলো সেদিকে আমি আমার বলার হয়তো সুযোগ আর পেলাম না। আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে। বিচারটা না করে চলে গেলাম, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সুন্দর আকাশের ব্যবস্থা করেছেন কে? সেই মহান আল্লাহ তাআলা আজকে আমাদের ভাইদের মুখ থেকে কথা বলাচ্ছেন। আল্লাহ তাআলা যেন আমাদের কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আবু জেহেল আল্লাহ নবীর কাছে গেলেন, তারপরে অনেক হুমকি ধামকি, কিন্তু কোনোতেই কোনো কিছু দিয়ে ইসলামকে শেষ করা যায়নি। সুতরাং কাফেরেরা চক্রান্ত করেই ইসলামকে শেষ করতে পারেনি। আসতে বলতেছেন কেন? পারেনি, পারবেও না, ভবিষ্যতেও চেষ্টা করে পারবে। গেল ওদিকে। আবার আল্লাহর বিচার কেমন হয়? বাতাসের বিচার। সুলাইমান আলাইহিস সালাতু সাফিক, আপনারা কিন্তু বাতাসের ওয়াজ শুনতে চেয়েছেন। বাতাসকে ডাকা হলো, বাতাস আসলো। সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, বাতাস, এই বুড়ির আটা আর গামলা তুমি কি প্রয়োজনে নিলা? বাতাস বলতেছে, অনেক ওয়াজ অল্প সময়ে বলতেছি। বাতাস বলতেছে, বুড়ির আটা আর গামলা আমার প্রয়োজন নাই, ওটা আল্লাহর প্রয়োজন ছিল। আল্লাহর কি প্রয়োজন হয়? আল্লাহর কি প্রয়োজন হয়? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধনীদেরকে জিজ্ঞেস করবে, ধনীরা, দুনিয়াতে আমি অসহায় ছিলাম কিন্তু তুমি আমাকে খাইতে দাও নাই।